হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি আজকে এসেছি তোমাদের সামনে একটা প্রবলেম নিয়ে। যে প্রবলেমটা আমাকে একটা ফ্রেন্ড বলেছিল, সে নাকি 6 মাস আগে ফোন কিনেছে, তার ফোনের স্লো প্রবলেম। তো মাঝে মাঝে ওর ফোন বহুত স্লোতে কাজ করে, বহুত স্লোলি কাজ করে, এতটা স্লো করে যে ও মানে ভালো লাগে না, ও ভাবতে যে ফোনটা চেঞ্জ করবে। তো আমি ওকে একটা সলিউশন দিই আর যে কাজটা করে দিই, এতে ওর স্লো ফোন অনেকটা ঠিক হয়ে গেছে। তো আমি এই বিষয়ে কথা বলবো। তোমাদের ফোন যদি স্লো কাজ করে তাহলে কিভাবে সেটাকে নতুনের মতো স্পিড করবে। তো দেখো বন্ধুরা, তোমরা যে কোনো জিনিস যখন নিবে তখন নতুন অবস্থায় বেশ ভালোই থাকে, যেটা এখন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে আর ধীরে ধীরে স্লো করছে, এটা স্বাভাবিক, এটা হবেই, ঠিক আছে। এখন দেখো, এখন যদি নাও তুমি একটা ফোন, সাপোজ একটা ফোন আজকে নিলে, এই ফোনটা যদি কোম্পানি বলে দেয় ফোনটা 100 বছর অথবা 150 বছর বাঁচবে, তাহলে কি তুমি নেক্সট টাইম আরও ফোন কিনবে, নাকি কোম্পানির পার্সেল জিনিসগুলো সেল হবে? ঠিক আছে। তো এই ফোনগুলো মানে কোনোটাই চিরস্থায়ী না, আর বেশি দিন কোনোটা লাস্টিং দিবে না। তো ঠিক আছে, তো একটা সামান্য একটা তো লাস্টিং দিবে, সেটা হচ্ছে 3 বছর, 4 বছর, 5 বছর। তো সেই অনুমান অনুযায়ী ফোনটা স্লো কাজ করে। তো আমি এই বিষয়ে কথা বলবো যে তোমাদের ফোনটা নেওয়ার পর আজকে 6 মাস, 1 বছর হয়ে গেছে, ফোনটা তোমাদের স্লো কাজ করছে। তো এই বিষয়ে ভিডিওটা করব। আর তুমি যদি বলো যে না, ফোনটা যদি আমার লাইফ টাইমই হাই স্পিড কাজ করবে, তো এই বিষয়ে আমি বলবো এটা, এই ভিডিওটা তোমার জন্য না। তুমি যদি ফোনটা 6 মাস, 1 বছর হয়ে গেছে, ফোনটা তুমি স্লো স্লো ফোনটাকে স্পিড করতে চাও নতুনের মতো, তো আর হবে না, মোটামুটি লেভেলে হয়ে যাবে, নতুনের মতোই কাজ করবে। বা কিন্তু তুমি বুঝতে পারবে না তোমার ফোনটা যে স্লো কাজ করছে, ঠিক আছে। তো আমি এই বিষয়ে ভিডিওটা বানাবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো, আমি ফোন স্ক্রিনে চলে যাব। ফোন স্ক্রিনে যাওয়ার পর আমি যেই সেটিংসগুলো বলে দিব, যেই ট্রিক্সগুলো বলে দিব, সেই ট্রিক্স আর সেই সেটিংস অনুযায়ী তুমি তোমাদের ফোনে অ্যাপ্লাই করবে। ফোন 100% গ্যারান্টি দিচ্ছি, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের ফোন নতুনের মতো হাই স্পিড কাজ করবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে গাইস, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো শেষ পর্যন্ত। আমি চলে যাবো ফোন স্ক্রিনে। তো ভিডিওটা যদি ভালো লাগে, এরকম ধরনের ভিডিও যদি আরও তোমরা চাও, তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব আর বেল বোতামটি অল করে দিও, ঠিক আছে। আর কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে guys, ঠিক আছে। আর বেশি কথা না বাড়িয়ে চলো যাই এখন ফোন স্ক্রিনে। দেখো গাইস, সবচাইতে বেশি ফোনের গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে এই যে সেটিংসগুলো করে দেবো, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। তো সবার ফার্স্ট যেটা ফেস শো করবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তোমাদের ধ্যান রাখতে হবে ফোনের কোনো অ্যাপ্লিকেশনের যেন পাওয়ারফুল না থাকে। এক কথায়, কোনো ফোনের অ্যাপ্লিকেশনের যেন এমবি বেশি না থাকে। যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফোন অটোমেটিকলি স্লো কাজ করবে। আর তোমাদের ধ্যান রাখতে হবে মেমোরিতে, এই স্টোরেজ যদি বেশি হয়ে যায় তোমাদের ফোনের স্টোরেজ অনুযায়ী, যেরকম ধরো আমার এটা স্টোরেজ হচ্ছে 128 জিবি, তো এখানে ফুল হয়ে আছে 86.7 জিবি, ঠিক আছে গাইস। তো এরকম তোমরা একটা ডিস্টেন্স রাখবে স্টোরেজের থেকে। এখানে যদি 128 জিবি ফোন মেমোরি দিয়েছে, তো এখন যদি আমার এখানে 100, কমসে কম 109 জিবি যদি করে নেই, তো সেই ক্ষেত্রেও ফোন স্লো কাজ করবে, ঠিক আছে গাইস। তো এর জন্য তোমাকে রাখতে হবে ফোনের স্টোরেজ অনুযায়ী 70% পর্যন্ত গ্যাপ রাখতে হবে, 70 to 80% পর্যন্ত একটা গ্যাপ রাখতে হবে গাইস, তবেই কিন্তু তোমাদের ফোন হাই স্পিড কাজ করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি বলে দিচ্ছি কীভাবে 70 to 80% করবে। তোমাদের কোনো কিছু ডিলিট করতে হবে না, অটোমেটিকলি দেখবে তোমাদের জিবিটা চলে আসছে। এতটা খাবে না, আমি এটা ভিডিও শেষে বলে দেবো কীভাবে ফুল মেমোরি, তোমাদের কোনো কিছু ডিলিট না করেও মেমোরিকে কমানো যায়, আমি ভিডিও শেষে এটা বলে দেবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো গাইস। তো গাইস, এটা গেল ফার্স্ট স্টেপ। তো নেক্সট স্টেপে আমি বলে দিচ্ছি, এই যে প্লে স্টোর যে তোমরা ইউজ করো, এই প্লে স্টোর ইউজ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে নানান ধরনের অ্যাপ্লিকেশন, যে যাই পছন্দ করে, গেম হতে পারে, সেটা ভিডিওস হতে পারে, যে যার যেটা পছন্দ হয়। তো এই প্লে স্টোরে কিন্তু কিছুটা স্লো করার কিছুটা টেকনোলজি থাকে এই প্লে স্টোরে। তো এর জন্য কী করতে হবে, এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এই যে লোগোটা,
এই লোগোটাতে টাচ দিতে হবে, ঠিক আছে। আমি এখানে টাচ দিয়ে দিব। এখানে টাচ দেওয়ার পর দেখো এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের টাচ দিতে হবে। তো আমি এখানে টাচ দিব। দেওয়ার পর দেখো এখানে লেখা আছে আপডেটস অ্যাভাইলেবেল। এখানে কি দেওয়া আছে 43 আপডেটস পেন্ডিং, মানে 43টা অ্যাপ্লিকেশন আমার পেন্ডিং হয়ে আছে। এই অ্যাপ্লিকেশনগুলো তোমাদেরকে কী করতে হবে, আপডেট করতে হবে, ঠিক আছে। তো আপডেট করার জন্য কি করবে, সি ডিটেলস অপশনে টাচ দিব আমি। দেওয়ার পর দেখো এখানে আমার অনেকগুলো অ্যাপস আপডেট দেওয়ার বাকি আছে। তো এখানে এটা 29 এমবি, এটা 11 এমবি, এটা দেখো 671 কেবি, এখানে দেখো 7.1 এমবি, এখানে দেখো 878 কেবি। তো এরকম দেওয়া থাকবে। তোমরা কি করবে, এটাকে সম্পূর্ণরূপে আপডেট করে নিবে। আর যদি বলো যে তোমার কাছে ফোনে এমবি বেশি আছে, তো সেই ক্ষেত্রে আপডেট অল করে দিবে। এটা সপ্তাহে কমসে কম একদিন করবে। আমি তোমাকে সাজেস্ট করব সপ্তাহে কমসে কম একদিন করবে, তাহলে দেখবে তোমার ফোনটা অতিরিক্ত ফাস্ট কাজ করবে, একদম সেম নতুনের মতো কাজ করবে। তার গ্যারান্টি আমি নিচ্ছি। তোমরা শুধু আমার কথা অনুযায়ী কাজ করে যাও, ঠিক আছে গাইস। তো দেখো এইভাবে সম্পূর্ণ আপডেট করে নেবে। এটা হয়ে গেল সেকেন্ড স্টেপ। তারপরে আমি দেখাচ্ছি, এখান থেকে ব্যাক চলে যাবে। ব্যাক চলে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে ম্যানেজ নামে যে অপশনটা, এই ম্যানেজ অপশনে টাচ দিতে হবে। টাচ দেওয়ার পর দেখো এখানে লেখা আছে ইনস্টলেট, এইখানে একটা টাচ দিতে হবে। টাচ দেওয়ার পর দেখো এখানে লেখা আছে নট ইনস্টলেট, এখানে টাচ দিলাম। দেখো এইখানে দেখো অনেক ধরনের অ্যাপ্লিকেশন হয়ে আছে। এই অ্যাপ্লিকেশনগুলো হওয়ার কারণ কি জানো? তো এই অ্যাপ্লিকেশনগুলো হওয়ার একটাই কারণ, তোমরা হয়তো এই ধরনের অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করেছো, করার পর ভালো লাগেনি, তো সেখান থেকে তোমরা কি করছো, এটাকে রিমুভ করে দিছো ফোনে থেকে। তোমরা কি ভাবছো যে এটা ফোনের থেকে চলে গেছে, মানে ফোন পুরো ফ্রি হয়ে গেছে, কিন্তু না গাইস, এটাতে ফোন ফ্রি হয় না, এটাতে ফোন আরও বরঞ্চ জাম হয়ে যায়। তো এইটাকে ফ্রি করার জন্য কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, দেখতে থাকো। এইটাকে ফ্রি করার জন্য কি করতে হবে, দেখো এখানে টিক মার্ক যে অপশন, এখানে টিক মার্ক করে নেবে প্রত্যেকটাতে। এখানে দেখো আমার এখানে অনেক হয়ে আছে, তো আমি জাস্ট 2-3টা করে দেখাচ্ছি। এখানে সবগুলো তোমরা টিক মার্ক করে নেবে। যেহেতু তোমাদের ফোনে এটা নেই, তোমরা বিশ্বাস না হলে গিয়ে দেখতে পারো ফোনে, এগুলো একটাও তোমাদের ফোনে নেই, ঠিক আছে গাইস। তো টিক মার্ক দেওয়ার পর এখানে দেখো লেখা আছে ডিলেট অপশন, যে একটা লোগো দেওয়া আছে, এই ডিলেট অপশন লোগোতে টাচ দিবে। দেওয়ার পর এখান থেকে ডিলেট হয়ে যাবে। তো আমি সবকটা করছি না, কমসে কম 2-1টা করে দেখাচ্ছি। দেখো এই যে এখানে রিমুভ করে নেবে, এখান থেকে রিমুভ করলে সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে ফোনের থেকে। দেখো রিমুভ হয়ে গেছে। তো যদি আবার রিব্যাক চলে আসে, তো সেক্ষেত্রে ভিডিওটা আমি বলে দেবো কী করতে হবে। তো এর জন্য কমেন্ট করে জানিয়ে দিও। আর সবারই ফোনে রিমুভ হবে না, হয়ে যাবে, বেশিরভাগ ফোনে রিমুভ হয়ে যাবে। আর যদি কারোর ফোনে রিমুভ না হয়, তো সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিও, আমি তার জন্য একটা এক্সট্রা ভিডিও নিয়ে আসবো কীভাবে রিমুভ করতে হবে। রিমুভ অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, অনেকের ফোনে হয় না, আমি এটা অনেকের থেকে দেখি শুনি জানি, তো হয় না অনেকের ফোনে। যাদের ফোনে হবে তারা তো ভালোই, আর যাদের না হবে তারা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো গাইস এটা গেল একটা স্টেপ। এটা হওয়ার পর দেখো এখানে ক্রোম নামে যে ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। তোমরা এখানে গুগলে অনেক কিছু সার্চ করো, তোমরা গুগলে অনেক কিছু দেখো। তো এর জন্য কি তোমরা এটাকে পরিষ্কার করো না। যেমন দেখো শরীরে যদি নোংরা থাকে, শরীর পরিষ্কার করতে হয়, না করলে কী হবে, শরীরে নানান ধরনের অসুখ বিসুখের চাপ দিবে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, খরচ করতে হবে, মেডিসিন লাগবে, হ্যান লাগবে, তেন লাগবে, অতিরিক্ত খরচ। তো এই ফোনটাও এরকম, ফোনটাকে সবসময় পরিষ্কার যখন রাখবে ভিতরের দিক থেকে, তখন ফোনটা অটোমেটিকলি হাই স্পিড কাজ করবে গাইস। তো তোমরা এর জন্য কী করতে হবে, এই অ্যারো অপশনে টাচ দিতে হবে। টাচ দেওয়ার পর দেখো এখানে লেখা আছে হিস্টোরি। তোমরা যত দিন থেকে ফোন কিনেছো, যা যা এখানে সার্চ করেছো, সব এই হিস্টোরিতে চাপ খেয়ে আছে। তো হিস্টোরিতে টাচ দেওয়ার পর দেখো এখানে লেখা আছে, এখানে অনেক দেওয়া আছে হিস্টোরি, তোমরা যা যা করেছো, ঠিক আছে গাইজ। তো এই সব কী করবে, এই যে চিহ্নগুলো যে দেখতে পারছো, এই চিহ্নগুলোতে তোমরা টাচ দিয়ে নিবে। তো এই চিহ্নগুলোতে, এই ক্রস চিহ্নগুলোতে তোমরা একটা করে টাচ দিবে, প্রত্যেকটাকে টাচ দিতে দিতে দেখবে এক সময় এটা শেষ হয়ে গেছে। দেখো দেখো চলে যাচ্ছে।
তো টাচ দেওয়ার পর একটা সময় চলে যাবে, ঠিক আছে গাইস, সম্পূর্ণরূপে ক্লিনিং হয়ে যাবে। তো এই ছিল আরেকটা স্টেপ। এবারে দেখো, এবারে যে আমি বলেছিলাম, প্রথমে যে বলেছিলাম যে ফোনের মেমোরি কীভাবে ক্লিনিং করবে, তো সেক্ষেত্রে চলে যাবে তোমরা অ্যাপ্লিকেশনে টাচ দিবে। অ্যাপ্লিকেশনে মোটামুটি সেকেন্ড চাপ দিয়ে ধরলে দেখো এখানে লেখা আছে অ্যাপ ইনফরমেশন। এই অ্যাপ ইনফরমেশনে টাচ দিবে। দেওয়ার পর দেখো এখানে লেখা আছে ডাটা ইউজ। এই ডাটা ইউজ অপশনে টাচ দিবে। দেওয়ার পর দেখো এখানে কত ডাটা খেয়েছে দেখতেই পাচ্ছ। তো এখান থেকে ব্যাক চলে যাবে। ব্যাক চলে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে স্টোরেজ ইউজ। স্টোরেজ ইউজ এখানে খেয়েছে। উপরে দেওয়া আছে 44 MB আর নিচে দেওয়া আছে 54 MB, মানে 100 প্রায় 100 MB খেয়ে নিয়েছে, ঠিক আছে, 100 কাছাকাছি। তো ওপরেরটাকে যদি তুমি ক্লিয়ার করে নাও, এখানে দেখো ম্যানেজ স্পেস, ওপরেরটা যদি ক্লিয়ার করে নাও তাহলে তোমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা নতুন হয়ে যাবে, যেরকম প্লে স্টোর থেকে ডাউনলোড করেছো সেরকম হয়ে যাবে। তো এটা যদি করে নাও তাহলে একদম নতুন হয়ে যাবে। কীরকম নতুন হবে, তোমরা যে ফেসবুক দেখছো, যে কিছু ইউজ করতেছো, যে আইডি ইউজ করতেছো, ওই আইডিটা এখানে শো করবে না। তো তখন তোমাকে নতুন করে অ্যাক্টিভ করতে হবে। আর যদি নিচে যে দেখো 54 MB দেওয়া আছে, এটাকে যদি ক্লিনিং করে নাও তাহলে কি হবে, এটা পরিষ্কার হয়ে যাবে। এটা এতটা পরিষ্কার হবে যা কোনো কিছু রিমুভ হবে না, কিন্তু কিছুটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি কি করব, নিচেরটা করে নিব, তোমরাও নিচেরটাই করে নেবে। আর যদি বলো যে একদম ক্লিনিং করে নেবে, তো সেই ক্ষেত্রে তোমরা এই উপরেরটাকে করে নেবে, ঠিক আছে। তো আমি নিচেরটা করে নেব। এরকমভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নেওয়ার পর প্রথমে দেখবে যতটা ছিল এখানে যতটা ছিল, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন পরিষ্কার করার পর এখানে কিছুটা হলেও কম চলে আসবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আর যদি তোমরা এইভাবে তোমাদের ফোনে না হয়, আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই বিষয়ে কথা বলবো। কারণ অনেকের ফোনে আজকাল এটা হয়, ঠিক আছে গাইস, অনেকের ফোনে হয়। আগের ফোন যে আছে, আগের ফোনে আপডেট এটা হয় না। তো যদি তোমাদের আগের ফোন থাকে তাহলে আমাকে SMS করে কমেন্ট করে জানিয়ে দিও। তো সেক্ষেত্রে আমি কথা বলবো। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করবে ভিডিওটা, যেন তারাও দেখতে পারে। আর তাদেরকে বলে দিবে যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে গাইস। ভালো থাকো, সুস্থ থাকো। এরপর আসছি পরের ভিডিওতে। এর জন্য সাবস্ক্রাইব করে বেল বোতামটিতে অল করে দিও।